মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, আমা হুম বিমুমিনিন, অথচ তারা এখনো ঈমানদার হয় নাই। কি হয় নাই বলেন? কি হয় নাই? ঈমানদার হয় নাই। তার কারণ এখনো তাদের মধ্যে নিফাকি রয়েছে, তাদের মধ্যে এখন কুরআন অস্বীকার করার প্রবণতা রয়েছে। ইসলামকে পরিপূর্ণরূপে আজও তারা মেনে নিতে পারে না। এখন একটু আমাদের সমাজের সাথে মিলিয়ে দেখি, আমাদের এই এলাকায় ঘুষখোর আছে? আছে? কি বলেন? ঘুষখোর আছে? আচ্ছা, ঘুষের কথা বাদ দিলাম, সুদখোর কি আছে নাকি? আচ্ছা, সুদ খাওয়া হারাম, এটা কে বলেছেন? বলেন, কে বলেছেন? এই কোরআনের মধ্যে আছে? কোন সূরায় আছে বলতে পারবেন? সূরা আল বাকারার 275 নম্বর আয়াত থেকে আল্লাহ এই সুদের বর্ণনা দিয়েছে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। যারা সুদ খায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিনে ধরা রোগীর মতো উঠাবেন। তারা কিয়ামতের দিন উঠবে সব জিনে ধরা রোগী। জিনে ধরা রোগী আপনারা দেখেন না? গ্রামে মাঝে মধ্যে জিনে ধরলে কি স্বাভাবিক আচরণ করে? কি বলেন? স্বাভাবিক আচরণ করে? এই রকম জিনে ধরা রোগীর মতো উঠবে, তাদেরকে আলাদা কাতারে দাঁড় করানো হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন আজকে অপরাধীরা, মুজরিম যারা দুনিয়ায় অপরাধ করেছিলে, আজকে তারা আলাদা লাইনে দাঁড়াও, আলাদা কাতারে দাঁড়াও। সুদখোরদেরকে চেনা যাবে তাদের চেহারা দেখে। সুদখোররা সেদিন দাঁড়িয়ে থাকতে পারবে না। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, শয়তানে ধরা রোগীর মতো কিয়ামতের দিন সুদখোরদের আলাদা কাতারে দাঁড় করাবে। চেহারা দেখে বোঝা যাবে এরা হচ্ছে তাদের জীবনে সমস্ত ক্ষেত্রে সুদের প্রচলন করেছিল। এখন আমরা সুদ খাই কিভাবে দেখেন? এক শ্রেণীর মানুষ যারা সুদের দাদন ব্যবসা করে, আছে না? না এলাকায় আছে? দাদন ব্যবসা করে আছে। আবার জমি কর্ড নেয়, বন্ধক নেয়, টাকার বিনিময়। ওই টাকা যতদিন পরিশোধ করতে না পারে ততদিন পর্যন্ত ওই জমিটা যে টাকা দিয়েছে ও করে খায়। এরকম পদ্ধতি আছে এলাকায়। এটা হচ্ছে সুদ, স্পষ্ট সুদ। এটা হচ্ছে হারাম। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন, জান্নাত আপনার কপালে জুটবে না, অত সহজ নাই। কারণ আপনি আদালতে আখিরাতে আল কুরআন অস্বীকারী হিসেবে জাহান্নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। এটা কোরআন থেকে বললাম। আর হাদিসে কি বলা হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণ করে যেই শরীর তৈরি হয়েছে, ওই শরীর কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তো সুদ হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তাহলে সুদ পরিত্যাগ করা লাগবে নাকি লাগবে না? কি বলে? লাগবে নাকি লাগবে না? যারা জমি বন্ধক থন বা বন্ধক নেন, এইটা বৈধ করার কিছু পন্থা আছে। এটা আপনাকে যদি পালন করেন তাহলে এটা আপনার জন্য হালাল হয়ে যাবে। দেখেন এত বড় জুলুম, জমি বন্ধক নেওয়ার পরে 5 বছর আপনি জমিটা চাষ করে খান। এই 5 বছর জমির খাজনা দেয় কে? বলেন। মালিক দেয়। আপনি খাজনা দেন? মালিক খাজনা দেয়। আপনি যত ফসল উৎপাদন করেছেন, ফসলের কি সামান্য পরিমাণ কিছু ওই মালিককে দিয়েছেন? এটা জুলুম না? বলে এটা জুলুম না? আল্লাহর মামলার আসামি হবেন আদালতে আখিরাতে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিয়ামতের দিন এই জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এটা হালাল করার জন্য আপনি উৎপাদিত শস্যের একটা অংশ যদি জমির মালিককে আপনি দেন,
হৃদয়টা বড় করে, তাহলে আপনার এখান থেকে যা ইনকাম করেছেন, যা এসেছে আপনার জন্য হালাল হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? আর যদি সব আপনি খান তাহলে এটার জন্য আপনার এটা হালাল হবে। আচ্ছা, আমাদের সমাজে আমাদের অনেক মা বোনেরা এখানে এসেছেন, শরীয়তের পর্দা মেনে চলি এইরকম মুসলমান কত পার্সেন্ট আছে? পর্দা করতে হবে, নারী পুরুষ উভয়ের পর্দা আছে। আমরা বাংলাদেশে মনে করি পর্দা মানেই হচ্ছে মহিলারা পর্দা করবে, পুরুষের কোনো পর্দা নাই। এই চিন্তা যারা লালন করি তারা বুকার স্বর্গে বাস করছি, কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই। পর্দার আয়াত আল্লাহ তাআলা যেখানে নাযিল করলেন, সর্বপ্রথম পুরুষের কথা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী বলে দাও মুমিন পুরুষদেরকে তারা যাতে তাদের চক্ষুকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথমে কাদের বললেন? বলেন কাদের বলেছেন? এরপরে কি আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলেছেন? নারীরা বেহায়াপনে করে বেড়ায়, অর্ধালুঙ্গ হয়ে বেড়ায়, আপনি তাদের দিকে কেন তাকাবেন? আপনি যদি মুমিন হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুমিন তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করো। আপনি ওদিকে তাকাইতে পারবেন না, কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে ইসলাম তো প্রতিষ্ঠিত নেই। আছে নাকি? রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকলে কোনো মহিলা বেপর্দা বাইরে বের হতে পারত? কি বলেন, পারতো নাকি? এজন্যই আল্লাহর কোরআন বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ না কোরআনের এই আইন সমাজে প্রতিষ্ঠিত হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাও। কারণ কোরআন পরিপূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব। নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আপনা আপনি প্রকাশিত হয় যেই জায়গাগুলো, এই জায়গাগুলো ছাড়া সকল জায়গা শরীর যাতে ঢেকে রাখে এবং তাদের বক্ষদেশের উপরে একটা বড় ওড়না যাতে তারা ঝুলিয়ে রাখে। অন্তত পক্ষে তাদের শরীর দেখে কোনো যুবক যেন খারাপ চিন্তা করতে না পারে। বলেন ঠিক না? এখন আমরা যারা মুসলমান বলে দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা কোরআনের এই আয়াতের হুকুম কয়জন পালন করি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ব্যক্তিগতভাবে পর্দার বিধান শুধুই বলেন নাই, বরং বাড়ির মধ্যে ঢোকার জন্য ইসলাম নিয়ম দিয়েছে না দেয় নাই? কি বলে, নিয়ম দিয়েছে না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন যারা তোমরা ঈমান এনেছো, জেনে নাও, শুনে নাও, তোমরা যখন একে অন্যের বাড়িতে প্রবেশ করবে তখন আগে ওই বাড়িওয়ালাকে সালাম দিতে হবে। কি দিতে হবে? অথবা তার কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি অনুমতি পাও তাহলে ওই বাড়িতে প্রবেশ করো, আর অনুমতি না থাকলে ওই বাড়িতে প্রবেশ করা হারাম। এই হারাম করেছেন কে? বলেন কে হারাম করেছেন? আমরা কোরআনের এই আয়াত কয়জন মানি? বলেন কয়জন মানি? আমাদের মধ্যে আমল আছে? এখন আমি তো বলছি আমি তো ইমানদার, আমি মুমিন। আল্লাহর কোরআন বলছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে তারা এখনো ঈমান আনে। পরিপূর্ণরূপে কোরআনের কাছে সারেন্ডার না করা পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দিয়েছেন, এমন একটা জীবন বিধান যার মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন।
আল্লাহর কোরআন বলছেন, হে নবী, আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। এই কোরআনের আরেকটা নাম আছে কিতাব। এই কোরআনের আরেকটা নাম কি? তিবিয়ানাল লিকুল্লি শাইইন। ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যা দরকার, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব বলে দিয়েছি। এটা কি সঠিক না বেঠিক? বলে এটা কি সঠিক কথা না বেঠিক কথা? এই কথাটা কার? অথচ আমার দেশের কিছু মুসলমান নামধারী তারা বলে 1450 বছর আগেকার কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। এই রকম বজ্জাত মার্কা মুসলমান আমার দেশে আছে না? এই কথা বলার সাথে সাথে তার ঈমান থাকে? বলেন ঈমান থাকে?